ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আর এটা এর নিকটবর্তী যে তারা সাক্ষ্যকে তার আপন রূপে নিয়ে আসবে, অথবা তারা এই বিষয়ে ভয় করবে যে তাদের কসমের পরে অন্য কসমকে প্রত্যাখ্যান করা হবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং শুনে রাখো, আল্লাহ তাআলা পাপী জাতিকে সঠিক পথ দেখান না। আর সেই দিনকে মনে করেন, যেই দিন স্মরণ করেন, যেই দিন আল্লাহ তাআলা রসুলগণকে একত্রিত করবেন। তারপরে আল্লাহ তাআলা বলবেন যে আপনাদেরকে কি সাড়া দেওয়া হয়েছিল? তখন তারা বলবে আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সমস্ত অদৃশ্য বিষয় সম্পর্কে বেশি অবগত। আমরা গত 2 সপ্তাহে এই আয়াত, আগের আয়াত সহ আলোচনায় ছিলাম। যেই আয়াতের ক্ষেত্রে মূল যে শানে নুজুল, হযরত তামিমে দারি আর আদি ইবনে বাদা, এনারা দুজন একসময় খ্রিস্টান ছিলেন। আর সাহমি এক লোকের সাথে ওনারা সফরে ছিলেন। আর ওই সাহমি লোক যখন মারা যান, হুদায় উনি যখন মারা যান, তখন তাদের কাছে ওনার কিছু ব্যাগটা দিয়ে যান। সেই ব্যাগের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা থাকে। সেই স্বর্ণের পেয়ালাটা তার উত্তরাধিকারের কাছে পৌঁছান না। পরবর্তীতে এই উত্তরাধিকারের লোকজন তারা জানতে পারেন এবং হযরত তামিমে দারি পরে ইসলাম গ্রহণ করেন। তো যার ফলে উনিও স্বীকার করেন আর ওনারাও জানতে পারেন যে ওনাদের এই স্বর্ণের পেয়ালাটা ওনারা আত্মসাৎ করেছে। তো সেই বিষয় নিয়েই আলোচনা। তো আমরা আগের সপ্তাহে ওসিয়ত সম্পর্কে আলোচনা করেছি এবং তারপরে সাক্ষ্য, এই বিষয়ে আমরা মোটামুটি আলোচনায় করেছি। তো আজকে এই আয়াতের মধ্যে এই সাক্ষ্যর কিছু অংশটা, এই বিধানটা আল্লাহ তাআলা বলতেছেন, তাহবিসুনাহুমা মিন বাদিস সালাতি ফায়ুকসিমানি বিল্লাহি ইন ইরতাবতুম লা নাশতারি বিহি থামানা ওয়ালাউ কানা দা কুরবা। যদি এরকম 2 জন সাক্ষী দেয়, আমরা গত সপ্তাহে বলেছি যে সাক্ষী সাধারণত একজন নীতিবান লোক হতে হবে। নীতির মানদণ্ড এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর নীতিবান হওয়ার জন্য অন্যতম শর্ত হল মুসলমান হওয়া। কাফের কখনো নীতিবান হয় না, পাপী। কিন্তু যদি সফরের মধ্যে থাকে, হঠাৎ মৃত্যু আসে, কোনো মুসলমান নেই, সেই ক্ষেত্রে কাফেরদেরকেও সাক্ষী বানানো যাবে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বিধান করেন, এই কাফের যাদেরকে সাক্ষী বানানো হয়েছে এদের মধ্যে যদি সন্দেহ হয় যে এই কাফেররা বা এই সাক্ষ্যরা সঠিক সাক্ষ্য দিচ্ছে না, তখন কি করবে? এটা আল্লাহ তাআলা বলেন, তাহবিসুনাহুমা মিন বাদিস সালাতি ফায়ুকসিমানি বিল্লাহ। যদি যে সাক্ষ্যরা সাক্ষ্য যে দিচ্ছেন এটার মধ্যে যদি সন্দেহ হয়, তাহলে তাদেরকে আটক করতে বলছে, অর্থাৎ তাদেরকে ধরতে বলছে, তাদের কাছ থেকে আলাদা করে সম্পদ দিতে বলছে। যে শুধু তারা সম্পদ পৌঁছে দিছে, 2 জন সাক্ষী সম্পদ পৌঁছে দিছে, যদি সন্দেহ হয় তাহলে তাদের কাছ থেকে শপথ দিতে হবে। শপথ কেমনে নিবে এটা বলছেন, একটা নামাজের পরে তাদের শপথ।
তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যুগে একজন এরকম একটা বিচার নিয়ে আসে যে আবু মুসা আশআরী উনি গভর্নর, আমার আত্মীয় উনি রাস্তায় মারা গেছে, আর ওনার সাথে দুজন কাফের ছিলেন, কোনো মুসলমান ছিল না, তার কাছে তার উত্তরাধিকার সম্পত্তি দিছে, কিন্তু আমাদেরকে যেটা দিছে এটার মধ্যে আমরা সন্দেহ করতেছি। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদা হাদিসাতুন বাদা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা তো রাসূলের পরে আর ঘটনা, এরকম ঘটনা রাসূলের যুগে ঘটছে, রাসূলের পরে এরকম ঘটনা ঘটছে, যে রাসূলের যুগে ওই তামিমের দাড়ি আদি এরা একটা ঘটনা ঘটছে। তো এই জন্য উনি ওই দুইজন সাক্ষী যারা মৃত ব্যক্তির সম্পত্তি পৌঁছে দিয়েছে তাদেরকে ডাকাইছে, ডাকানোর পরে তাদের শপথ দিয়েছে, কিন্তু এই শপথ নামাজের পরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে তার সাক্ষী নিবেন আসর নামাজের পরে, আসর নামাজের মূল্য তো তাদের কাছে নেই, বরং তাদের যে নামাজ সেই নামাজের পরে নেই। আমরা নামাজের পরে কেন, কসম কেন, এবং এই যে বিভিন্ন শব্দ এগুলো কেন, এগুলো গতকালকে আলোচনা করেছি। তো এই খ্রিস্টানদের কাছে যে নামাজের সময় সেই নামাজের পরে তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে ডেকে তাদের কাছ থেকে শপথ দেওয়া হয়েছে। শপথ কি? ফায়ুকসিমানি বিল্লাহি ইন ইরতাবতু, যদি তোমরা সন্দেহ করো যে তারা শপথ করবে, কি শপথ? লা নাশতারি বিহি থামানা, আমরা এই সাক্ষ্যের বিনিময়ে কোনো মূল্য প্রদান করতেছি না, অর্থাৎ আমরা টাকা পয়সার জন্য মিথ্যা সাক্ষী দিতেছি না, এই কথাটা সে বলবে যে বিনিময়ে আমি কোনো মূল্য প্রদান করতেছি না। কানা যা বলবা, যদিও সে আমার আত্মীয় স্বজন হোক অথবা বিরোধী হোক, অর্থাৎ আত্মীয়তার কারণে বা নিজের দলের কারণে আমি সাক্ষ্য দিতেছি, ব্যাপারটা এমন না। তাফসীর না বলছি যে একটা দৃষ্টান্ত দিচ্ছে, একজন লোক তার বাবা কথার কথা বা তার চাচার 3 মেয়ে, তো এই চাচা যদি মারা যায় তো 3 মেয়ের সম্পত্তি কিছু পাবে, এরপরে ভাইও পাবে বা ভাইয়ের ছেলেরা তারাও পাবে। এখন এই ভাইয়ের ছেলে বা ভাই সে কি করলো? বিষ খাইয়ে তার চাচাকে মেরে ফেলল। এখন এই চাচাকে মারার কারণে সে এখন এই চাচার উত্তরাধিকার ধরেন 25 লাখ টাকা সে পাবে। এখন এই যে বিষ খাইয়ে মারছে, এখন যিনি বিষ খাইয়ে মারছে এইটা যদি প্রমাণিত হয় তাহলে তো সে আর উত্তরাধিকার পাবে না, কারণ সে অপরাধী হিসেবে বিবেচিত হবে। এখন এই চাচা বা এই ভাতিজা উকিলের কাছে গেল, বা সে না বলছে এরকম ঘটনা আছে, উকিলের কাছে গেছে, বিচারকের কাছে গেছে, যে বিচারক আমার বিরুদ্ধে তো অভিযোগ দিতেছে বা আমাকে সন্দেহ করতেছে, আমি তাকে বিষ খাওয়াইছি, আপনি আমার পক্ষে রায় দেবেন, অর্থাৎ আপনি বলবেন স্বাভাবিকভাবে মারা গেছে, কোনো বিষ টিষ খাওয়ানো হয়নি। আর আপনি যদি এইটা করেন, এই বিচার যদি এই রায় যদি দেন, তাহলে আপনাকে 10 লাখ টাকা তাদের কিনে নিবে। এখন এই বিচারক সে যদি চিন্তা করে শুধু আমি বলবো স্বাভাবিক মারা গেছে, আর এই কারণে আমি 10 লাখ টাকা যদি পাই, এর চেয়ে তো আর লাভ কিছু হইতে পারে, এরকম হাজার মানুষ বিক্রি হয়ে যায়। এইরকম যদি সে বিক্রি হয়ে যায়, এইটাই বলছেন, আমি এই সাক্ষীর বিনিময় বা এই বিচারের বিনিময় আমি কোনো মূল্য প্রদান করতেছি না, অর্থাৎ এর দ্বারা এই মিথ্যা সাক্ষী বা মিথ্যা বিচার, এর দ্বারা সে টাকা খাওয়ার তার উদ্দেশ্য। তো যিনি সাক্ষী দিবেন ওনার মধ্যে এই কথা থাকবে, উনি বলবে যে আমি এর দ্বারা কোনো টাকা পয়সা চাই না, আল্লাহ তারা যা বলবা যদি আমার আত্মীয় হবে। অর্থাৎ এই যে এই লোক যে তার চাচা, আপন চাচা, উনি বিষ খাওয়াইছে, এখন এই চাচার এই ভাতিজার বিরুদ্ধে রায় কেমনি দিবে? কথার কথা, অর্থাৎ আত্মীয় স্বজন যদি হয় আর সে যদি অপরাধী হয় তাহলে সেই রকম বিচারটা সঠিক করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন
যে সে যখন সাক্ষী যখন শপথ করবে, শপথের মধ্যে দুইটা শব্দ করবে, লা নাশতারি বিহি থামানা, আমি কোনো মূল্য ক্রয় করতেছি না, অর্থাৎ টাকা খাইতেছি না, কলাও কানা যা করবা, আর কোনো আত্মীয়তা বা দল বা নিজের দেশ এই কারণেও আমি মিথ্যা সাক্ষী দিতেছি না। আরো একটা কথা বলবে কি, ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, আল্লাহর সাক্ষীকে আমি গোপন করতেছি না। অর্থাৎ আমি সাক্ষী যাই দেই, এই যদি সত্য দেই এটাও আল্লাহ জানবেন, আর যদি মিথ্যা দেই এটাও আল্লাহ তাআলা জানবেন। তো আমি আল্লাহর যে সাক্ষী, আল্লাহ যেটার উপরে জানেন যেটা সত্য, আর আমি ওইটাকে যদি মিথ্যা সাক্ষী দেই, আমি হয়তো মানুষের কাছ থেকে গোপন করতে পারবো, আল্লাহর কাছে গোপন করতে পারবো। এটাই বলে ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, আল্লাহর সাক্ষীকে আমি গোপন করতেছি, এই কথা বলবো। ইন্না ইদাল্লা মিনাল আথিমিন, চতুর্থ বলবে কি, আমি যদি এমন করি, অর্থাৎ মিথ্যা সাক্ষী যদি দেই বা টাকা খাই অথবা আত্মীয়তার জন্য যদি করি অথবা দলের জন্য যদি করি, তাহলে আমি পাপী হব। এটা তো গেল ওই যে কাফের বা মুসলমান, তাদের কাছ থেকে সাক্ষী যদি সন্দেহ হয় সাক্ষী দিবে। এখন সাক্ষী তারা মিথ্যা দিবে, এই যে তামিমে দারি আর আদি ইবনে বাদ্দা, তারা দুজন মিথ্যা সাক্ষী দিয়েছে। তার আত্মীয় স্বজনরা বলছে না, তার আমার এই যে মৃত ব্যক্তি তার একটা স্বর্ণের পেয়ালা ছিল, তো তারা বলে না কোনো স্বর্ণের পেয়ালা পায়নি, অস্বীকার করছে। তাদের কাছ থেকে শপথ নেওয়া হয়েছে, বা বিশেষ করে আদি ইবনে বাদ্দা, তার কাছে শপথ নেওয়া হয়েছে যে আপনি শপথ করে বলেন। সে শপথ করছে, মিথ্যা শপথ করছে। যদি এই সাক্ষীরা মিথ্যা শপথ করে তাহলে কি করবে? তাহলে কি সে টাকা পয়সা নিয়ে যাবে, মানে মিথ্যা সাক্ষী দিয়ে নিয়ে যাবে না? তারপর আরো একটু সুযোগ আছে, সেটা কি, যদি জানতে পারে যে তারা পাপ করতেছে, এই যে মিথ্যা সাক্ষী তারা দিতেছে, এটা যদি তারা জানতে পারে বা তাদের কাছে অকাট্য প্রমাণ থাকে বা সন্দেহ থাকে, তো সেই ক্ষেত্রে তারা কি করবে, এই মৃত ব্যক্তির আত্মীয়র মধ্যে দুইজন তাদের স্থলাভিষিক্ত হবে। অর্থাৎ দুইজন সাক্ষী দিছে, মিথ্যা সাক্ষী দিছে, কিন্তু এই মিথ্যা সাক্ষী দ্বারাই সে সম্পদ পেয়ে যাবে না, ওই স্বর্ণের পেয়ালা পেয়ে যাবে না। তার পরিবর্তে যদি এই মৃত ব্যক্তির দুইজন তারা সাক্ষী আলাদা করে সাক্ষী দেয়, আসলো যে তারা সাক্ষী দিল, তারা দুজন তো সাক্ষী দিচ্ছে মিথ্যা সাক্ষী, এখন এই উত্তরাধিকাররা এসে বলছে যে না, আমরা দুইজন তাদের বিরুদ্ধে সাক্ষী দিব। কি সাক্ষী দিবে? ইয়াকুমানি মাকামাহুমা মিনাল্লাযীনা ইসতাহাক্কা আলাইহিমুল আওলা, প্রথম দুইজনের স্থলাভিষিক্ত হয়ে মৃত ব্যক্তির উত্তরাধিকারের মধ্যে দুইজন সাক্ষী দিবে। সাক্ষীতে তারা কি বলবে? ফায়ুকসিমানি বিল্লাহ, আল্লাহ শপথ করবে, আল্লাহর কসম খেয়ে বলছে। কি বলবে? লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিম, আমাদের সাক্ষী তাদের দুইজনের সাক্ষীর চেয়ে বেশি সত্য। আগে যে দুইজন মৃত ব্যক্তির সাথে যারা ছিল, আদি ইবনে বাদ্দা আর তামিমে দারি, তারা আবার কসম খাইছে, মিথ্যা সাক্ষী হয়েছে, আবার মিথ্যা শপথ করছে। আমরা সাক্ষ্য দিতেছি তাদের সাক্ষীর চেয়ে আমাদের সাক্ষী হলো সত্য, তারা মিথ্যা বলছে। অমা আতাদাই না, এবং আমরা সীমা লঙ্ঘন করতেছি না। আমরা এমন না যে তারা সত্য বলছে আমরা তাদেরকে অযথা মিথ্যা বলতেছি। অমা আতাদাই, আমরা সীমা লঙ্ঘন করবো, আমরা সত্য বলতেছি। ইন্না ইদাল্লা মিনাজ জালিমিন, যদি আমরা মিথ্যা বলে থাকি তাহলে আমরা অন্যায়কারী, অবিচারকারী, আমরা পাপী হব। অর্থাৎ এই উত্তরাধিকাররা যদি এই কথা সাক্ষী দেয় তাহলে আগের দুইজনের সাক্ষী বাতিল হয়ে যাবে, আর এই উত্তরাধিকারের এই দুইজনের সাক্ষীকে গ্রহণ করা হবে। এরকম আর একটা মাসলা আছে, যেমন কথার কথা, কোন স্বামী তার স্ত্রীকে, তার স্ত্রী না বলছে যার ফেকার কিতাবে আছে, একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে তার স্ত্রী অন্য মানুষের সাথে পরকীয়া করছে, অর্থাৎ ব্যভিচার করছে। তো স্বামী যদি নিজের স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া না, ব্যভিচারে, নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারে যদি দাবি করে,
তাহলে কি স্ত্রী ব্যভিচারী হয়ে যাবে? বা স্ত্রীকে স্ত্রীর সাথে থাকবো নাকি? কেন? এই স্ত্রী ব্যভিচার করছে, তোর স্বামী যদি বলে কিন্তু মিথ্যা বলতেছে, তাহলে কি এই অসহায় নারী তার পাশে কেউ দাঁড়াবে না? বা সে কি আর কোনো অধিকার বা কোনো এর কোনো পরিণাম, এর কোনো বিনিময় সে আর পাবে না, প্রতিকার সে পাবে না? অর্থাৎ তাকে একটা কলঙ্ক দিয়ে তাকে এই স্বামীকে ছেড়ে দিতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে এটা আছে, স্বামী যদি কোনো স্ত্রীর উপর অভিযোগ দেয় যে এই স্ত্রী ব্যভিচার করছে, তাহলে এই স্বামীর এই অভিযোগের বিরুদ্ধে স্ত্রীও শপথ করবে। স্বামীকে বলা হবে যে তুমি শপথ করে বলো, পাঁচবার বলতে বলা হবে যে শপথ করে বলো স্বামী যদি মিথ্যা অভিযোগ দিয়ে থাকে আল্লাহর অভিশাপ তার উপরে পড়বে। এরকম কোরআনের আয়াত, আল্লাহর অভিশাপ স্বামীর উপরে পড়বে যদি সেই স্ত্রীর উপর মিথ্যা অভিযোগ দেয়। স্বামী এই অভিযোগ দিল এবং শপথ করল, আল্লাহর কসম খাইল এবং স্ত্রীর উপর মিথ্যা অভিযোগ দিল, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন এই স্ত্রীর কাছে বলা যে তুমিও দাঁড়িয়ে শপথ করো, পাঁচবার এরকম শপথ করবা, কসম খাবা যে যে মিথ্যা করবে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, যে আমি ব্যভিচারী না, আর যে মিথ্যা করবে আল্লাহর অভিশাপ তার উপরে। অর্থাৎ দুজনই এই অভিশাপের কথা বলে এরকম পাঁচবার আল্লাহর কসমকে শপথ করবে। তারপরে তাদের এই শপথ করার পরে এটাকে বলে জেহাদ, এই শপথ করার পরে লেহান, এই শপথ করার পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। এখন এখানে প্রশ্ন, দুজনই শপথ করতেছে, দুজন তার শর্ত না, একজন সত্যবাদী আর একজন মিথ্যাবাদী, তাহলে এই সত্যবাদী আর মিথ্যাবাদী কেমনে বের করবে? আল্লাহ তাআলা এই সত্যবাদী আর মিথ্যাবাদী বাইর করার জন্য আমাদেরকে দুনিয়াতে দায়িত্ব দেন। আমাদের দায়িত্ব হলো আমার ইসলামের বিধান যে পাঁচবার করে আল্লাহ শপথ করে সে বলবে, যে মিথ্যা করবে এটাকে বলে ইয়ামিনে গামুস। ইয়ামিনে গামুস বলে এইরকম সাক্ষী, যে মিথ্যা সাক্ষী আল্লাহর নাম নিয়ে যে মিথ্যা সাক্ষী বলে, এটার নাম হলো ইয়ামিনে গামুস। ইয়ামিনে গামুস কি? এমন শপথ যে শপথ মানুষকে ডুবায়, যে শপথ মানুষকে সমুদ্রে ডুবিয়ে দেয়। কিসের সমুদ্র? পাপের সমুদ্রে, পাপের সমুদ্রে ডুবে দেয়। এই জন্য কোনো ওলামায়ে কেরাম বলে এরকম যদি কেউ মিথ্যা ইয়ামিনে গামুস করে, মিথ্যা শপথ যদি কেউ করে, তার ঈমানই নষ্ট হয়ে যায়। সে আবার নতুন করে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার সে মুমিন হবে। এখন এরকম এই সাক্ষীর মধ্যে বা স্বামী স্ত্রীর সাক্ষীর মধ্যে যদি দুজনে মিথ্যা বলে, তাহলে কি করবে? এইখানে একটা কথা তাফসীরে নাববীর মধ্যে আছে যে মানুষ মিথ্যা বলতে পারে, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন, কিন্তু অনেকের সাথে সাথে আল্লাহ তাআলা শাস্তি দেন। এক তাফসীর নাববীর ঘটনা বলেন যে এক উকিল, উনি বর্ণনা করেন যে আমি একটা মামলা পরিচালনা করতেছিলাম, আর সেই মামলা পরিচালনা করতে গিয়ে একজন মিথ্যা সাক্ষী দিছে, আর এই মিথ্যা সাক্ষী যদি সে দেয় তাহলে সে অনেক টাকা পাবে। আর এই মিথ্যা দাবি করছে যে অমুকের কাছে আমি 50 লাখ টাকা পাই, আর এই সাক্ষী দিয়ে সে মিথ্যা দুইজন সাক্ষী জোগাড় করছে, মিথ্যা দাবি করছে, মিথ্যা সাক্ষী দিছে, আর যার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে তার যেহেতু তার সাক্ষী আনতে পারে নাই, তার পক্ষে দলিল আনতে পারে নাই, তো তার বিরুদ্ধে আদালত রায় দিচ্ছে। বলে আদালত রায় দেওয়ার পরে আমি নিজে দেখছি যে এই যে দুইজন সাক্ষী
আর যিনি দাবি কোরআন নিয়ে শপথ করে করছে, এই কোরআনের উপর হাত রাখছে আর ওই হাতের মধ্যে হাত ওইভাবেই রয়েছে, হাত আর উঠাইতে পারে না, অর্থাৎ ওই জায়গায় স্টপ করে মারা গেছে। এরকম আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে সাথে সাথে হয়তোবা শাস্তি দেন, আর কিছু কিছু মানুষকে হয়তো আল্লাহ তাআলা শাস্তি দেন না। এই না দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে তাদেরকে বিরাট শাস্তি দিবেন। কিন্তু এর মানে এই না যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দিয়ে সে পারবে, কারণ মিথ্যা দাবি করে মিথ্যা সাক্ষী দিয়ে যাই করুক আল্লাহর হাত থেকে কেউ পার পাইতে পারবে। আল্লাহর কাছে সব স্পষ্ট, কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে। তো মানুষ যদি সবাই এরকম মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা দাবি করে, দুনিয়া চলবে যাবে। দুনিয়া মানুষ তো মানুষেরটা খাইতে থাকবে, মানুষেরটা মিথ্যা বইলা দখল করতে থাকবে, মিথ্যা বইলা জমি দখল করবে, ব্যবসার সব দখল করবে। বলে যে হ্যাঁ এটা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সকল মানুষের এই সমস্ত মিথ্যা সাক্ষী মিথ্যা শপথের জন্য আল্লাহ তাআলা আখিরাতে এমন শাস্তি দিবেন কোনোদিন জান্নাতে যেতে পারবে। আর এই জন্য তাফসীরে নাবুয়ীতে বলে এই সাক্ষ্যর ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে সবচেয়ে বড় প্রধান বিষয় হলো, বা ভালো সমাজের ব্যাপারে, ভালো রাষ্ট্রের ব্যাপারে, ভালো পরিবারের ব্যাপারে প্রধান বিষয় হলো আল্লাহর ভয়। যদি কারোর মধ্যে আল্লাহর ভয় থাকে তো সে মিথ্যা শপথ তো দূরের কথা, মিথ্যা দাবি তো দূরের কথা, মিথ্যা কথাও সে বলবে। আর যদি কারোর মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে তাকে যতভাবেই তদন্ত করা হোক, যতভাবেই তাকে বিভিন্ন টর্চার করা হোক, রিমান্ড নেওয়া হোক, তাকে যত কিছুই করা হোক, তো এই মিথ্যুকে কখনো সত্যের উপরে কখনো মানুষরা আনা হয় না। এই দুনিয়ার কোনো মানুষের পক্ষে সত্যকে প্রতিষ্ঠিত করা কারো পক্ষে সম্ভব। আর এর দলিল হিসাবে বলেন এই ঘটনা, যে এই আয়াতের যে ঘটনা, এই যে বোধায় যিনি মারা গেছেন উনি ওনার ব্যাগ দিয়েছেন দুইজনকে, তামিম ইবনে দারি আর আদি ইবনে বাদদা, এই দুইজনের কাছে দিয়েছেন। দুজনের স্বর্ণের ওই ব্যাগের মধ্যে যে স্বর্ণের পেয়ালা ছিল এটা মেরে দিয়েছে। আর এই স্বর্ণের পেয়ালা মেরে দিয়েছে, এইটা বাইর করার জন্য অনেক চেষ্টা করছে। প্রথমে আত্মীয়রা, মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা বলছে যে না স্বর্ণের পেয়ালা ছিল, তাদেরকে জিজ্ঞেস করছে, তারা মিথ্যা বলছে যে না আমরা নেই, কোনো স্বর্ণের পেয়ালা ছিল না। তাদের কাছে শপথ চাওয়া হয়েছে, শপথও তারা দিয়েছে, মিথ্যা শপথ করছে, মিথ্যা করে সব করে তারা নিয়ে গেছে। কিন্তু যখন দেখেন তারা মিথ্যা শপথ করে নিয়ে গেছে, তার উত্তরাধিকারীরা চুপচাপ দিয়েছে। কিন্তু পরবর্তীতে এই তামিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। আর যখন উনি ইসলাম গ্রহণ করেন, উনি রাসূলের কাছে শুনেন যদি কারোর কাছে কোনো পাওনা দাওনা থাকে, এই পাওনা, এই ঋণ, মানুষের এই অধিকার যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হবে সে কোনোদিন জান্নাতে যাবে না। এমনকি শহীদ আল্লাহর রাস্তায় যদি কেউ জীবনও দিয়ে ফেলে, তারপরও তার মাথায় যদি ঋণ থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে। আগে ঋণ পরিশোধ করা হবে, তারপরে জান্নাতে যাবে। আমি ঘটনা বলেছি গত সপ্তাহে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী শহীদ হয়েছে, তার দাফন কাফন দিয়ে রাসূলের কাছে নিয়ে আসছে। রাসূল দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য আগেও বের হয়েছে। তো আগে বের হওয়ার পরে জিজ্ঞেস করেন আলাইহি দাইনুন, তার উপরে কি কোনো ঋণ আছে? তখন বলে হ্যাঁ, তার উপরে দুই দিনার ঋণ আছে, 2 দিনার মাত্র। তো বলে যে না, তার আগে ঋণ পরিশোধ করো। রাসূল পিছনে সরে গেছেন, আমি নামাজ পড়ব না, আগে ঋণ পরিশোধ করো, তারপর আমি নামাজ পড়ব। ফাতাহাম্মালাহুমা আবু কাতাদা, তখন সেখানে আবু কাতাদা এক সাহাবী বলে দাঁড়িয়ে গেছে যে হে আল্লাহর রাসূল, আমি তার এই 2 দিনারের দায়িত্ব নিলাম। তো দায়িত্ব নিছেন, ঠিক আছে, রাসূল তখন নামাজ পড়েছে। পরের দিন আবার সে আবু কাতাদাকে
তাকে জিজ্ঞেস করে মা ফাআলাত দিনার, ওই 2 দিনারে কি করছে? যে হে আল্লাহ রাসূল, মাত্র তো কালকে মারা গেছে, এখনো তো দিতে পারেনি। তো পরে উনি ওই 2 দিনার ঋণ পরিশোধ করছেন, পরিশোধ করে রাসূলের কাছে এসে বলতেছে যে আমি 2 দিনার দিছি। তখন রাসূল কি বলেন? আল আনা বারিদাত জালতু, এই মৃত লাশের শরীরের চামড়া মাত্র ঠান্ডা হইল, এর আগে তার উপর আযাব চলতেছে। তুমি ঋণ পরিশোধ করছো, করার পরে গিয়ে তার শরীরের চামড়া ঠান্ডা হয়েছে। অর্থাৎ এই ঋণ বা মানুষের পাওনা দেওয়া এত কঠিন জিনিস। হযরত তামিমে দারী রাদিয়াল্লাহু আনহু যখন এটা শুনছেন, তখন উনি তো বলেন যে আমি তো একজনের 500 দিনার স্বর্ণ বিক্রি করে খাইছি। উনি নিজে এসে রাসূলের কাছে ধরা দিয়েছেন, হে আল্লাহর রাসূল, আমি তো এরকম করছি। তুমি আর কে? আরেকজন বুঝায়নি, আদি ইবনে বাদ্দা। তো আদি ইবনে বাদ্দারে বলছেন, আদি ইবনে বাদ্দা তারপর অস্বীকার করেন, আমি কসম খাই সব। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে উনি কসম খায়, তোমরা এখন উত্তরাধিকারের মধ্যে যারা আছে এদের 2 জনকে শপথ করতে বলো। তখন আমর ইবনে আস আর একজন সাহাবী আর একজন লোক, এই 2 জনে আবার শপথ করছে যে তারা তো নজর মিথ্যাবাদী, আর আমরা যা বলি এটা সত্য কথা বলতেছি, আমরা সীমালঙ্ঘন করতেছি না। আমরা যদি কোনো মিথ্যা বলে থাকি তাহলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা জানি। তো এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? যে আপনি এই লেনদেন, আপনি মানুষের পাওনা দেওয়া, মানুষের সাথে সুষ্ঠু বিচার, মানুষের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা করা, বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা কখন সম্ভব হবে? যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় না থাকলে যতই আপনি ক্যামেরা লাগান, যতই সিসি ক্যামেরা লাগান, যতই পুলিশ লাগান, যতই র্যাব বানান, আর্মি বানান, এই চোরকে কি থামাইতে পারবে কোনদিন? এই ডাকাতকে থামাইতে পারবে? যালিকা আদনা আইয়াতু বিশাহাদা, এটাই আল্লাহ তাআলা বলেন। এটা এই যে পদ্ধতি, যে প্রথমে কসম নেওয়া হবে, তারপরে আবার যদি সন্দেহ হয় তাহলে আরো 2 জন তাদের বিরুদ্ধে শপথ নেবে। আর আগের 2 যে শপথ করছে, কসম খাইছে, মিথ্যা কসম, এই কসমকে প্রত্যাখ্যান করা হবে। যেমন কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে যদি অভিশাপ দেয় বা কি বলে কলঙ্ক দেয়, মিথ্যা অভিযোগ দেয়, তাহলে এই স্বামীর বিরুদ্ধে স্ত্রীও এরকম পাল্টা শপথ করে। যদি শপথ করে তাহলে তার যে অভিযোগ, এই যে মিথ্যা শপথ যে করছে বা শপথ সত্য অভিযোগ, এটা প্রত্যাখ্যান হবে। যেটা আল্লাহ তাআলা বলেন যালিকা আদনা আইয়াতু বিশাহাদা, এটা এই জন্য যাতে মানুষ সাক্ষ্যটাকে সঠিক উপায়ে দেয়। এই যে কেউ যাতে মিথ্যা সাক্ষী না দেয়, কারণ তারা যেহেতু ওই আদি ইবনে বাদ্দা মিথ্যা সাক্ষী দিচ্ছে, আর এটা যখন প্রমাণিত হয়েছে তখন তার বিরুদ্ধে আরো 2 জন, উত্তরাধিকারের মধ্যে 2 জন সাক্ষী দিচ্ছে, যার কারণে তাদের সাক্ষ্যটা প্রত্যাখ্যান হয়েছে আর সে মিথ্যা প্রমাণিত হয়েছে। এইটা এই পদ্ধতি কেন? যালিকা আদনা আইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহি, যাতে সাক্ষীটা সঠিক উপায়ে আসে। আও ইয়াখাফু আন তুরাদ্দা আইমানুন বা'দা আইমান, অথবা এই ভয় যাতে থাকে যে আমার শপথটা প্রত্যাখ্যান হবে। আমি যদি মিথ্যা শপথ দিই, আমার এই মিথ্যা শপথের বিরুদ্ধে হয়তোবা আরো 2 জন সাক্ষী, উত্তরাধিকারের মধ্যে 2 জন সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী, তখন আমার সাক্ষ্যটা প্রত্যাখ্যান হবে। আর এই প্রত্যাখ্যানের ভয় সে মিথ্যা সাক্ষী দিবে না। ওয়াত্তাকুল্লাহ, এই ভয়ের কারণে বা তার সাক্ষ্য প্রত্যাখ্যান হবে বা এক শপথের পর আবার শপথ দিবে, এরপরেও এত পদ্ধতি বলার পর আল্লাহ কি বলেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ এক সাক্ষীর পরে আরেক সাক্ষী, আরেক সাক্ষীর পর আরেক সাক্ষী, সবাই মিথ্যা বলতে পারে না। প্রথম সাক্ষী সেও মিথ্যা, দ্বিতীয় সাক্ষী সেও মিথ্যা, চতুর্থ সাক্ষী সেও মিথ্যা, সবাই মিথ্যা, সবই মিথ্যা বলতে পারে না। আর এই মিথ্যা থেকে বাঁচতে কখন পারবে? যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে। এই তামিমে দারির মধ্যে যখন আল্লাহর ভয় আসছে, তখন সে আগে মিথ্যা সাক্ষী দিয়ে যেটা খাইছিল এটাই আবার ফেরত দিচ্ছে। অনেক মানুষ এমন আছে, একজনকে পাওয়া গেছে যে উনি জীবনের শুরু থেকে ট্রেনে গেছে, ট্রেনের ভাড়া নাকি দেয়নি, তাবলিগে গেছে, তার বুঝ আসছে, এখন শুরু থেকে হিসাব করে কত টাকা সে ট্রেনের ভাড়া দেয়, সব কোষাগারে, সরকারি কোষাগারে জমা দিচ্ছে।
দিচ্ছে। আর এই যে সরকারি কোষাগারে যে জমা দিছে, এটা কি সরকারের ভয় অথবা মানুষ তারা ভালো করবে এই ভয়? আল্লাহর ভয়। এই এমনিভাবে অনেক মানুষ আছে তারা অনেক অন্যায় জিনিস খায়, মানুষ তার কাছে আমানতের টাকা রাখে, সে এখানে খাইছে, অথবা বোনের জমি দেয় না, অথবা ভাইয়ের জমি বেশি খাইছে, কারো জমি দখল করে গেছে, কিন্তু যখন তার মধ্যে আল্লাহর ভয় আসে সে তার বোনকে ডেকে নিজে তার সম্পদ ফেরত দিয়ে দেয়, বাইরে ডাইকে নিজে সম্পদ ফেরত দিয়ে দেয়, টাকা যারা পায় তার পার্টনার যারা তার সম্পদ সে তারা ফিরে দেয়। আপনারা হাদিসের ঘটনা জানেন, এক সাহাবী বা এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন, উনি একজন ওনার কাছে এক শ্রমিক কাজ করছেন, একবার একটা মধ্যে গুহার মধ্যে পড়তে গুহাটা আটকে যায়, সেখানে তিনজন ব্যক্তি দোয়া করে। একজন সে বলে যে তার কাছে একটা শ্রমিক কাজ করছে, তো শ্রমিক তার পারিশ্রমিক না দিয়ে চলে গেছে, তো পারিশ্রমিক যে 100 টাকা, এটা দিয়ে একটা তার জন্য মুরগি কিনছে, আর এই মুরগিটা বিক্রি করে যে পর একটা ছাগল কিনছে, ছাগল কেনার পরে গরু কিনছে, তারপর বিরাট পাল হয়েছে। এখন ওই লোকে, যেই লোকে 100 টাকা পাইতে হতে পারে শ্রমিক, যে শ্রমিক সে এসে বলছে আপনার কাছে 100 টাকা পাইতাম, আপনি 100 টাকা দেন, আমাদের কাছে যেমন অনেকে টাকা পায় আমরা দিই, ওই টাকা দিয়ে সে এত ব্যবসা করে এই বিরাট ছাগলের পাল কোটি টাকা ইনকাম করছে, আর এই সব এই কোটি টাকা তারা দিয়ে দিচ্ছে, যেটা আপনার বলে কি আপনার সাথে মস্কারি করেন? আপনি ওই একজনের টাকা দিয়ে, অনেকে আছে ভাইয়ের টাকা বোনের টাকা কারো কাছে ঋণ নেয়, ঋণ নিয়ে এই টাকা দিয়ে ব্যবসা করতে করতে কোটি টাকার মালিক হয়, পরে ভাইয়ে বা বোনে বা পার্টনারে টাকা চায়, পরে যে আপনি কত পাইতেন 200 টাকা, এই 200 টাকা দিয়ে দিলাম, যে ভাই 200 টাকা তো আমি আপনার দিয়েছি আরো 50 বছর আগে, তো 50 বছর আগে 200 টাকার তো আরো মূল্য বেশি ছিল, বা আপনি এই টাকা দিয়ে ব্যবসা করছেন, এই ব্যবসা দিয়ে যখন আরো 20 লাখ টাকা হওয়ার কথা, এই 200 টাকাতে আমি ব্যবসা করলে আমার 20 লাখ টাকা হইতো, আপনি তার কিচ্ছুই দেন না, আপনি তার 200 টাকা ফেরত দিয়ে দেন। অথচ এই ব্যবসা করে যা ইনকাম করছেন এই সব যে তাকে দিয়ে দিছে, আর এই দেওয়াটা আল্লাহর জন্য করছে, আর এইটা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ এই যে আমি সমস্ত সম্পদ যে তাকে দিয়ে দিছি, এটাতে আপনার খুশির জন্য করি, আপনি এই পাথরকে সরাবেন। আল্লাহ তাআলা তাকে পাথর থেকে সরাইছেন না। আল্লাহু ওয়াত্তাকুল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসমাউ, আর শুনে রাখো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা পাপী জাতিদেরকে কখনো সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? যে কমপ্লেক্স এখন মারা গেছে, তাদের যে সেটা ক্লিয়ার ছিল, এখন তার আত্মীয়রা যদি বলে যে তারা ভীতিতে ছিল। হ্যাঁ, এই যে এটা আমি বলছি কোরআন আয়াতের মধ্যে আছে, যদি সন্দেহ হয়, কোন ভিত্তি মানে সন্দেহ হয়েছে, যেমন এক হলো তামিমে দারি উনি বলছেন, আর প্রথমে তো সন্দেহ হয়েছে, প্রথমে শপথ নেওয়া হয়েছে, তার সন্দেহ হয়েছে ওই আমি প্রথম ঘটনার শুরুতে বলছিলাম, ওই মৃত ব্যক্তি সে ব্যাগের মধ্যে লিখেও দিয়েছিল যে এই ব্যাগের মধ্যে কি কি আছে, এর মধ্যে একটা স্বর্ণের পেয়ালা আছে, ওই সন্দেহের কারণে তাদের কাছে দাবি করছে যে না এর মধ্যে স্বর্ণের পেয়ালা আছে, তারা অস্বীকার করছে, তো শপথও করছে, তো যার ফলে তাদের কাছ থেকে আর পাওয়া যায় না। পরে তামিমে দারি উনি যখন ইসলাম গ্রহণ করেন সেই সময় এসে উনি এই টাকা ফেরত দেন, টাকা ফেরত দেওয়ার পরে ওই বুদ্ধা তাকে যখন বলেন যে আপনি টাকা ফেরত দেন, উনি বলে যে না আমি নেইনি, তারপরে অস্বীকার করছে, তখন গিয়ে ওই দুইজনের সাক্ষী আল্লাহ তাআলা বলছেন তাদের দুইজনের সাক্ষী নাও, তো তারা দুজন সাক্ষী নিছে, সেই সাক্ষীর আলোকে তাকে টাকা দেওয়া হয়েছে। জি বলেন। জিনিস হলো যে ব্যক্তি পেয়ারাটা ছিল তার একটা চিটকুট ছিল, হ্যাঁ, যদি এই জন্য আপনার চিটকুট থাকার পরেও তো পায় নাই, চিটকুটের কারণে সন্দেহ হয়েছে, যদি সন্দেহ হয় তাহলে তার কাছ থেকে শপথ নেওয়া হবে, সন্দেহ না হলে তো কিছুই নেবে, শপথ নেবে, এই শপথ নেওয়ার পরেও যদি মিথ্যা বলে, তারপরেও যদি তাদের সন্দেহ হয় যে তারা মিথ্যা বলছে, সেই ক্ষেত্রে গিয়ে তাদের সাক্ষ্য নেওয়া হবে, তখন গিয়ে ওই সাক্ষ্যকে প্রত্যাখ্যান করে এই সাক্ষ্যকে এস্টাবলিশ করে ওই অনুযায়ী বিচার করা হবে। জি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।